কলকাতা সেখানকার এসএসকেএম হাসপাতালে কল নেই, জল নেই। আবার এই কলকাতা পুরসভারই সরসোনা, সেই সরসোনার সোনামুখী দাসপাড়া, সেখানে এখনো পর্যন্ত কর্পোরেশনের জলই পৌঁছয়নি। খাবার জলের জন্য একমাত্র ভরসা এই টিউবওয়েল। এটা কোনো গ্রামের ছবি নয়, এ ছবি খাস কলকাতার 127 নম্বর ওয়ার্ডে বেহালার সরসোনা সোনামুখী দাসপাড়া 2 নম্বর বাইলেন। এখানে থাকেন 100-রও বেশি বাসিন্দা। কলকাতায় থেকেও বাড়ি বাড়ি পৌঁছয়নি পুরসভার জলের কানেকশন। পুরসভার জলের গাড়িও ঢোকে না। খাবার জল পেতে ভরসা এই টিউবওয়েল। না হলে জল কিনতে হয়, বাকি কাজ সারতে হয় কুয়োর জলে। এতে বাসিন্দাদের চরম ভোগান্তি। বিগত 15-20 বছর ধরে পাইপলাইনের যে কাজ হবে বলে হয় না। গাড়ি আসে সপ্তাহে 2 দিন, তাও সপ্তাহে আসে না। 2 কিলোমিটার দূর থেকে আমরা জল নিয়ে আসি বালতি করে। বলে বলে কাউন্সিলরকে কোনো আমরা বেটাও হয়ে গেছি, আর যাওয়া বন্ধ করে দিয়েছি। ট্যাক্স দিই, সবকিছু দিই, আমরা কিছুই এখানে সুবিধা পাই না। খাবার জলও খুব ভীষণ কষ্ট, অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। হাত পা কোমর সব যন্ত্রণায় হয়ে যাচ্ছে। গাড়ির জল গন্ধ, কিন্তু তাও আমরা খাই। জল দুর্ভোগ নিয়ে সম্প্রতি টক টু মেয়র অনুষ্ঠানে অভিযোগ জানান এক বাসিন্দা। তখনই পদক্ষেপের আশ্বাস দেন ফেরহাদ হাকিম। 10-15 বছর আছি এখানে, কিন্তু আমাদের জলের খুব কষ্ট। সুবিধা দিয়ে আমি দেখে নিচ্ছি, হ্যাঁ, লোক যাবে সোমবার দিন। গ্রীষ্মের আগে এখানে জল আপনাকে ভাসিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। টাইম কল এখানে পাইপলাইন ঢোকেনি, এই জন্য আমি ফোন করেছিলাম। উনি বললো আমি সোমবারের মধ্যে লোক পাঠাচ্ছি। তার মধ্যে ইঞ্জিনিয়াররা এসছিল, যারা যারা জলের পাইপলাইনের কাজ করে তারা সবাই এসছিল। মেয়র বলেছে যে গ্রীষ্মকালের আগে জল পেয়ে যাবে। কলকাতা পুরসভার 127 নম্বর ওয়ার্ড, এতদিন হয়ে গেল তবুও কলকাতা পুরসভার অন্তর্গত কলকাতা পুরসভার ট্যাক্স দেন বাসিন্দারা, কিন্তু পানীয় জলের পাইপলাইন পর্যন্ত নেই এই সোনামুখীর দাসপাড়া সেকেন্ড বাইলেনে। পানীয় জলের অভিযোগ নিয়ে মেয়র অবশ্য আশ্বাস দিয়েছেন আগামী গ্রীষ্মের আগেই এখানে পানীয় জল সমস্যার সমাধান হবে। আপাতত আশ্বস্ত, কিন্তু বারবার আশ্বাসবাণী পেলেও এখানে পানীয় জল আসেনি। তাই বাসিন্দারা আশ্বস্ত হলেও একেবারে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না যতক্ষণ না পানীয় জলের পাইপলাইন আসছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার কলকাতা